আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি যেমন ল্যাপটপ, ডেস্কটপ, ম্যাকবুক যেটাই হোক না কেন, ব্রাউজার হিসেবে সবচাইতে বেশি পছন্দ করে থাকি গুগল ক্রোম ব্রাউজার। যতগুলো ব্রাউজার রয়েছে তার মধ্যে গুগল ক্রোম ব্রাউজারটি অন্যতম। আপনি চাইলে আপনার ক্রোম ব্রাউজারটিকে থিম চেঞ্জ করে ইউনিকভাবে আপনি ব্যবহার করতে পারবেন। থিম চেঞ্জের মাধ্যমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটিকে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন অথবা যে কোনো ইউনিক থিম দিয়ে আপনার ক্রোম ব্রাউজারটি সাজিয়ে নিতে পারবেন। আপনি যদি চান আপনার ফোনে তোলা আপনার যে ছবিটি রয়েছে সেটি দিয়ে আপনার ক্রোম ব্রাউজারটিকে থিম হিসেবে ব্যবহার করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ক্রোম ব্রাউজারটিকে ইউনিকভাবে সাজিয়ে নিতে পারবেন থিম চেঞ্জের মাধ্যমে। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট হতে থাকবে। আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সবার কথা না বেড়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমার কম্পিউটারে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিকে ওপেন করব। দেন যে কোনো একটি প্রোফাইল ওপেন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রোম ব্রাউজারের যে থিমটি রয়েছে এটি ডিফল্ট যে থিম থাকে সেটিই রয়েছে। সো এটিকে ভালো একটি লুক দেওয়ার জন্য এটিকে কাস্টমাইজ করতে হবে। আপনারা যদি চান আপনাদের যে উপরে যে বারটা রয়েছে অথবা এখানে যে বারগুলিকে রয়েছে এগুলোর কালার চেঞ্জ করবেন, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে। এখানে যদি প্রেস করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এভাবে আপনারা যদি আপনাদের এই কালারগুলো ভালো লাগে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনি যদি এই ব্রাউজারটি রাতে ব্যবহার করে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন ডার্ক মোডে ইউজ করার জন্য, যাতে করে আপনার চোখের সেফটিটা একটু বেড়ে যায়। সো এখানে যদি প্রেস করেন তাহলে এটি দেখবেন ডার্ক মোডে চলে আসবে। সো এভাবে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেন আপনারা যদি এই থিমটি যদি আরও পরিপূর্ণভাবে চেঞ্জ করতে চান তাহলে চলে যেতে হবে চেঞ্জ থিম। দেন এখানে দেখছেন অনেকগুলো থিম রয়েছে। আপনারা এক এক করে দেখতে পারবেন। সো আমি এই কালারে যদি প্রেস করি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দর হয়ে গিয়েছে। দেন আপনার যে থিমটি ভালো লাগবে সেখানে প্রেস করে আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক থিম রয়েছে। ধরেন এই থিমটি আমার অনেক ভালো লেগেছে। সো আমি যদি এটা ইউজ করি এখানে প্রেস করলে এটা হয়ে যাবে। দেন এই থিমটি যদি আপনার ভালো লাগে থাকে আপনি যদি এখানেও প্রেস করেন তাহলে এটি সেভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম রয়েছে। সো এখানে যদি ক্রসে আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই থিমটি অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। আপনি যদি মনে করেন এই থিমের বাহিরেও আপনার থিম প্রয়োজন হবে বা এই থিমগুলো ভালো লাগছে না, তাহলে চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারের গুগলে। দেন এখানে সার্চ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন ক্রোম থিম। তো এখানে দেন ইন্টার। একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রোম থিমার। এখানে দেখতে পাচ্ছেন ১,০০০-এর মতো থিম রয়েছে। তো এখানে যদি আপনি প্রেস করেন দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম রয়েছে। আপনার এই থিম যদি ভালো লেগে থাকে তাহলে আপনি এটিও ব্যবহার করতে পারবেন। ধরেন এই থিমটি আমার অনেক ভালো লেগেছে। সো আমি এখানে প্রেস করব। সো এই অ্যাডটিকে ক্রস করে দেব।
দেন আমি একটু নিচের দিকে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছেন 3.54 এমবি। তো গেট ইট হেয়ার এখানে প্রেস করবেন। দেন অ্যাড টু ক্রম এখানে যদি প্রেস করা হয় তাহলে দেখতে পাচ্ছেন এই থিমটি ফুলফিলভাবে এই যে ব্রাউজারটি রয়েছে এটিকে আঁকড়ে ধরেছে, যেটি দেখতে খুবই অসাধারণ লাগবে। তো এভাবে ইউনিক থিমগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। এখানে দেখছেন আরো অনেক থিম রয়েছে যা আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে। সো ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনার যদি যেটি ভালো লেগে থাকে, যেমন আপনার যদি প্রাকৃতিক পছন্দ হয় তাহলে আপনি ন্যাচারালে প্রেস করবেন। সো এটা আসলে ক্লোজ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম রয়েছে যা আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন এই থিমটি যদি আমি ব্যবহার করি তাহলে এখানে প্রেস করব। দেন একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন গেট ইন হেয়ার 4.35 এমবি। সো এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর অ্যাড টু ক্রমে ক্লিক করব। সো এটি অটোমেটিক্যালি এই থিমটিকে সেট করে নিবে ব্রাউজারটি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটি সেভ হয়ে গিয়েছে। অথবা আপনি যদি আপনার ফোনে থাকা যেকোনো আপনার ছবি এই থিমে অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। সো এটিও আমি দেখিয়ে দিব এখন। যেতে হবে কাস্টমাইজ দিস পেজ। সো এখানে প্রেস করলে চেঞ্জ থিম, দেন আপলোড ইমেজ এখানে প্রেস করতে হবে। সো আমার তোলা একটি ছবি আমি এখানে সেভ করে দেখাবো আপনাদের। সিলেক্ট দেন ওপেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি অনেক সুন্দরভাবে এই থিমের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গিয়েছে। সো আপনিও যদি চান এভাবে আপনার কম্পিউটার ক্রোম ব্রাউজারে যে থিমটি রয়েছে অনেক ইউনিকভাবে ব্যবহার করার জন্য, অবশ্যই এভাবে যদি ট্রাই করেন আপনারা খুব সহজভাবে এটিকে সেট করে নিতে পারবেন। ভিডিওটি দেখার পর আপনার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।